সঙ্গে সঙ্গে আমি নবীর সামনে আমি তো নবী না, নবীর সামনে আমি অমত করতে পারি না। ইমাম মেহেদী পিছনে চলে আসবে, ঈসার হুল্লাকে ইমামতের জন্য দিয়ে দিবে। সেই দিন মনে হয় বেশি দূরে নয়, ইতিহাস বলছে। কারণ খোরাসানের সৈন্যরা ইমাম মেহেদীকে প্রথম সাহায্য করার জন্য আসবে। সেই খোরাসানের ইমাম মেহেদীর সৈন্যগুলো তৈরি হয়ে গেছে। পাকিস্তান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান সহ ১০-১২টা দেশ নিয়ে খোরাসান। আল্লাহ আজকে আফগানিস্তান মুসলমানের শাসন করতেছে, সৈন্য তৈরি হয়ে গেছে। দ্বিতীয় গ্রুপ আসবে ইয়েমেন থেকে। ইয়েমেনের যুদ্ধ চলে কি চলে না? আমি বলবো যুদ্ধ চলে না, ট্রেনিং চলতেছে। তৃতীয় গ্রুপ আসবে সিরিয়া থেকে। তৃতীয় গ্রুপ আসবে সিরিয়া থেকে। সেই সিরিয়া কিন্তু বাশার আল আসাদ আর বিদ্রোহী গ্রুপ, তারা দেশে আসলো আর নিজেরা গন্ডগোল, এই গন্ডগোল মানে ট্রেনিং চলতেছে। তারা গন্ডগোল নিজেরা গন্ডগোল করে ট্রেনিং হবে। ইমাম মেহেদী একদিন চলে আসবে, কাবা শরীফে চত্বরে চলে আসবে। ইমাম মেহেদী আসার পরে তারা এটাই মারবে, তিনি খালি চোখ দিয়ে একটা নজর করবে, এটাই বোম ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেছে, ইত্তাকু ফিরাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন জানো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। এই জন্য আদবেতে এসকফতে পীর মুর্শিদের দরবারে, আদবেতে এসকফতে পীর মুর্শিদের দরবারে, বেয়াদবি কইরো না গো আল্লাহর নবীর দরবারে, বেয়াদবি কইরো না কেউ আল্লাহর নবীর দরবারে। তাই আজকে আমরা একটা মাসলা জেনে নিলাম, কিন্তু শরীয়ত না, শরীয়তে কাবাই ১ লক্ষ, মদিনায় ৫০,০০০। কিন্তু হাকিকত চিন্তা করলে যেহেতু নবীর দোয়া আমরা ফিরাই নাই, মদিনায় ডাবল দিতে কইছে নবীর দোয়া তো কবুল আল্লাহ বলেছেন। এই জন্য মদিনা মুনাওয়ারায় মারিফাতে হাকিকতে ২ লাখ নেক হয়। এই নবীজির আল্লাহ বলতেছেন, তারা কইছে ইমানদার, আমি বইলা দিছি বললাম মুমিন ওরা ইমানদার না। তবে ইমানদারের সুরত ধরছে, আল্লাহ বুঝায় দেন ইমানদারের সুরত ধরা যায়, কিন্তু ইমানদার হওয়া যায় না। ওই আল্লাহ বললেন, তবে ইমানদার কেমনে হওয়া যাবে? আমি পরামর্শ দেই, আমার নবীকে কেমনে দিবেন? কয় ইন তুতিউল্লাহ ওয়া রাসূলা, আমার মানতে হবে, আপনি রাসূলকে মানতে হবে। তাইলা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, তাইলে ইমানদার হবে। ইমানদার হয়ে যদি তারা আমল করতে শুরু করে, তাইলে এদের আমাদের যা যা বিনিময় পুরোপুরি আমি আল্লাহ দেব, একটা একটু বিনিময় আমি আল্লাহ কম দেব না। বন্ধু গো, এখন ইমানদার কেমনে হয় যায় আর একটু শিখিয়ে দেই কেমনে হওয়া যায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, তাহারা ইমানদার, নবী তাহারা ইমানদার আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আপনি হাবিবের উপর ঈমান আনবে, আমি আল্লাহ বলে দিলাম তারা ইমানদার। কিন্তু তারপরের ঘটনা গো বন্ধু, আপনাকে বিশ্বাস করার পরে, আপনার ঈমান আনার পরে আর আপনাকে সন্দেহ করতে পারবে না। সন্দেহ করলে তার ঈমানটা থাকবে না। এই কারণে বলে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদাররা আবার ঈমান আনো, সুবহানাল্লাহ কয় না। ঈমানদারদেরকে আমরা কই মারো ঈমান আনো, আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদাররা ঈমানদার তো ঈমানদার হইছে দেখে আমরা ঈমানদার কয়, আমার আল্লাহ আবার ঈমান আনো। এখন কেন ঈমান আনবো গো আল্লাহ? তুমি তো কইছো আমরা ঈমানদার হয়ে গেছি, আবার ঈমান আনতে কইতাছো ৫ পারা ২০ পৃষ্ঠা, কারণটা কি? আমার আল্লাহ ১ পারা ২ পৃষ্ঠায় জবাব দিলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা ক্বালু আমানাস সুফাহা। তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল মানে সাহাবীরা, সুবহানাল্লাহ পানা, তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, আমার হাবিবের সাহাবীরা যেমন ঈমান এনেছিল, যেমন সাহাবীদের একটা ঈমান ছিল, নবী আমার মতো না। সাহাবীদের একটা বড় ঈমান, রাসূল আমাদের মতো। আল্লাহ বলছেন, ঈমানদার আবার ঈমান আনো।
এটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরামরা করেছেন, এক পারা দ্বিতীয় পৃষ্ঠায় এই ঈমান হলো সাহাবীদের মতো ঈমান। সাহাবীরা নবীকে কোনোদিন মাটি বলে নাই, নবীকে মাটি বলছে শয়তান। আমি প্রমাণ দিচ্ছি কোরআন থেকে, যেই নবী হোক আউয়াল কালাম নবীকে মাটি বলেছে, যিনি প্রথম যিনি নবীকে মাটি বলেছে তার নাম ইবলিস। আল্লাহ জিজ্ঞাসা তুই আদমের সম্মান করলি না কেন? ব্যর্থকে ক্বালা আনা খায়র, পৃথিবীতে প্রথম অহংকারকারী শয়তান। ক্বালা আনা খায়র, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নার, আমাকে তুমি আগুন দিয়ে বানাইছো আর আদম নবীকে মাটি দিয়ে বানাইছো। নবী মাটি, প্রথম যিনি হোক আদম নবী, কিন্তু নবী তো নবী মাটি, এটা প্রথম যার জবান দেখা গেছে এবারের নাম ভালো না, এবারের নাম শয়তান। কথা হয় না? আচ্ছা, নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে কথা কাজে আমলে আখরাতে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নসর হবে। উপায় কি? মাটির ব্যবসায়ী উপায় হলো কি? আমরা নূরের ব্যবসা করতেছি, মাশাআল্লাহ। ভাইজান আমার সম্মান দিয়ে কথা, আপনাদের উপায় হবে কি? কারণ নবী মাটি, এই কথাটা তো প্রথম বলছে ইবলিস। কথা বলে ইবলিসের দলে আমরা যাবো না, আমরা নবীর দলে যাবো। কেন? তাহলে যা এই নূর রাসূলের চাচা, রাসূলের ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই নূরের তাফসীর করেছেন যে এই নূর হলো নূরের নবী। শয়তান নবীর, শয়তান কইছে মাটি আর সাহাবী নবীর কইছে নূর। আমার তো মনে আর কোনো দিকে যাওয়া লাগে না, সাহাবীকে আমার আল্লাহ মানতে কইছে। এখন আমার আল্লাহ একটা ইমানদার কারাই আল্লাহ, যারা আমার উপর ইমান আনবো, আমার উপরও ইমান আনবো। তো ইমানদার টিকবো কতদিন জানেন? অতপর যখন আর আমের সন্দেহ করবো না, আমার সন্দেহ করবো কি? সন্দেহ করবো বা ভালো করবো আমের লবি, এই জন্য আমের আর কোন সন্দেহ করতে পারবো না। তাইলে এরা ইমানদার। এখন নবী কইতে, এখন আমিও কই, এখন আমি একটু কই, এখন নবী কই বুখারীতে হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাওয়াহুল বুখারী। আমি রাসূলের ভালোবাসার নামই হলো ঈমান। মুসলিম শরীফে বললেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে রাসূলের মহব্বত নাই, আমি নবী প্রতি ঈমান নাই। কি নাই গো? কি নাই গো? এখন অনেকেরা বলে হ্যাঁ যদি এই ঈমান হয় যে নবীর ভালোবাসার ঈমান, তাইলে হেরা দিয়ে অনেকে দাঁড়িয়ে রাখে না। এটা কয় কিনা বাইরে কিন্তু দাঁড়িয়ে দিয়ে হয় না রে, সুন্নি কিন্তু নামাজ দেওয়া, হ্যাঁ নামাজ পড়তেই হবে, দাঁড়িয়ে রাখতেই হবে, কিন্তু সুন্নি কিন্তু এই আমল দিয়ে না, সুন্নি হলো আকীদা দিয়া। কথা ঠিক কিনা রে? আগে মতো ছেলে যদি থাকে নসিবে আপনি আপনি নসিবে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন করুণা করে চলো না, এ যে বিষম জগত। পাগলার লেখা সুরটা আমার ভালো লাগছে, দেখে রেখেছে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। শোনো না
হাদিসে পাকে বর্ণনা। এখন নবীজি বললেন আমার ভালোবাসার নাম ঈমান। আর একটা বললেন ভালোবাসা না থাকলে ঈমান পাবে না। নামাজ হলো আমল, নামাজ পড়তেই হবে। রোজা আমল, রোজা রাখতেই হবে। হজ আমল, কিন্তু উপযুক্ত হলে করতেই হবে। না ইহুদি নাসারা হয়ে মারা গেল, নবীজি বলছে আমার কিছু আসে যায় না। হজের তৌফিক হিসেবে কিন্তু না করলে মারা গেছে। ওই নবীজি বললেন আমার ভালোবাসার নাম ঈমান। এখন তোমরা যারা আমাকে ভালোবাসবা, তোমাদের ব্যাপারে তোমরা ঈমানদার হয়ে গেছো, এখন তোমাদের ব্যাপারে 27 পারা সূরা হুজুরে আমার আল্লাহ